তো আমরা চলে এসেছি খাদ্য মেলায়। এই যে বাবিন, এই যে বাবান, আর ওর বাবা গেছে অফিসের ওখানে ওর বাইকটা রাখতে, কারণ এখানে রাখার জায়গা নেই। চলো ব্যাক ক্যামেরা একটুখানি তোমাদেরকে দেখাই, পরে আবার ভিতরে গিয়ে ভিডিও করছি। এই যে এখানে হচ্ছে খাদ্য মেলা, ওই যে আমাদের নীল দর্পণ, তার পাশেই কর্মতীর্থের মাঠে হচ্ছে। চলো ওর বাবা আসুক, তারপরে ভিতরে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। 10 টাকা 10 টাকা করে 20 টাকা দিয়ে টিকিট কেটে 4 জনে ঢুকে পড়েছি খাদ্য মেলার মাঠে। এবার ভাবছো বাবান বাবিনের টিকিট কাটেনি? না, বাচ্চাদের এখানে পুরো ফ্রি। তো খাদ্য মেলায় ঢুকেই প্রথম কাউন্টারে এসে দেখি এখানে সমস্ত রকমের কি বলে আচার, তারপরে হচ্ছে কাসুন্দি, এই সমস্ত বিক্রি হচ্ছে এবং বিভিন্ন রকমের মশলাপাতি বিক্রি হচ্ছে। আর এখানে দাঁড়াতেই একটা করে জোয়ানের পাতা আর একটা করে আমলকির পাতা এখান থেকে দিচ্ছে, তো ফ্রিতে দিচ্ছে, নিয়েই নিলাম, কিন্তু কিছু কিনিনি। তো সেকেন্ড কাউন্টারে ঘুরতে এসেছি। সেকেন্ড কাউন্টারে আছে আইসক্রিম। তো এই রোল আইসক্রিমগুলো না নানান রকম ফ্লেভারের, তুমি যেটা চাইবে তোমাকে সেভাবেই বানিয়ে দিচ্ছি। এগুলো আমি ইউটিউবে প্রচুর শর্টস ভিডিও দেখেছি, আজকে সচক্ষে দেখলাম, বেশ ভালো লাগছিল। এগুলো আইসক্রিম এখানেই তৈরি হচ্ছে সেটা দেখে। তো এখানে গোলাপ জামুন থেকে শুরু করে, তারপরে ওইদিকে ম্যাঙ্গো থেকে শুরু করে, ওইদিকে ওই যে ড্রাগন ফ্রুট, হ্যাঁ, সমস্ত রকম ফ্লেভারের তোমরা আইসক্রিম পাবে। তো সেটাও দেখলাম, ইচ্ছা খুব ছিল, মিথ্যা কথা কেন বলবো, কিন্তু বাবান বাবিনের কথা ভেবে আর এই ঠান্ডার মধ্যে ওদেরকে আইসক্রিম দেবো ভাবতেই পারি না, সেই জন্যে আর খেলাম না। আর পাশে রয়েছে দার্জিলিং মোমো, তো ওখান থেকেও মুখটা ঘুরিয়ে চলে আসলাম। আর একটা কাউন্টার আমি মিস করে যাচ্ছিলাম, তারপরে আবার এই কাউন্টারে আসলাম। এখানে সমস্ত ডিমের আইটেম, সব কিছু, ডিমের পাটিসাপটার থেকে ডিমের চপ, সব কিছু ডিমের আইটেম। তো সেটা দেখছিলাম কিন্তু খাইনি। তো তারপরের কাউন্টারে আছে হচ্ছে চা। ওরে বাবা, এখানে চা শুরু বোধহয় 25 টাকা, আমি 5 টাকার চাতেই সন্তুষ্ট বাবা। এখানে প্রচুর দাম, কেন এত দাম জানি না বাবা, তবে প্রচুর দাম। এখানে সমস্ত পেঁয়াজি, তারপরে আলু সেই রিং করে একেবারে পুরো ফ্রাই করাই, যে এগুলো মানে স্ন্যাক্স টাইপের এই সমস্ত জিনিসগুলোই এখানে বিক্রি করছিল। তো সেটাও খেলাম না, কারণ আলুর চিপস এমনিই বাড়িতে বানিয়ে খেতে পারবো, আর পেঁয়াজি তো বানিয়ে খেতেই পারি। আর এই কাউন্টারটা আমাকে সবসময় তো জানো আমি কতটা মিষ্টি ভক্ত, আর আমার সাথে সাথে আমার বরমশাও হয়ে গেছে মিষ্টি ভক্ত, আর আমার 2 ছেলেও তাই। তো এখানে আমি দাঁড়িয়ে পড়েছি। তো আমি বরকে দেখাচ্ছিলাম, এ দেখো জল ভরা সন্দেশ, তারপরে পাশে জল ভরা সন্দেশের ছোট ছোট পিসগুলো আছে, আর আছে মনোহরা পাটিসাপটা। মনোহরা তোমরা তো অনেকেই শুনেছো, অনেকে খেয়েছো হয়তো, মিঠাইয়ের মনোহরা। তো এখানে ভাবলাম যে আর একটা কাউন্টার আছে, পাশের কাউন্টারে গিয়ে দেখি যে কি আছে, একটু কম যদি হয়। তো তারপরের কাউন্টার, এখানে বাবান একটু হাত দিয়ে দেখাতে যাচ্ছিলো, আমি বললাম দেখিও না, ওভাবে হাত দিয়ে দেখাতে নেই। এখানেও স্ন্যাক্স টাইপের জিনিস আছে, তবে মিষ্টির আর একটা কাউন্টার কিন্তু বসেছে, ঠিক আছে, সেই জন্য ওই কাউন্টারটাকে আমরা অ্যাভয়েড করলাম। এখানে পাশে হচ্ছে মোমো, আর এইটাই হচ্ছে সমস্ত রকম মাছের আইটেম, মানে তুমি কোন মাছ খাবে আর কোন মাছ খাবে না, এটাই হলো সবচেয়ে বড় কথা। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এখানে প্রচুর দাম। কিন্তু কি করব, ছেলেদেরকে নিয়ে এসেছি, আর আমার ছেলেরা কতটা পেটুক তোমরা তো খুব ভালো করেই জানো। কিন্তু পেটুক হলেও কি হবে, ওরা শেয়ার করে খেতে খুব ভালো পছন্দ করে।
আর এভাবেই শিখিয়েছি আর কি, যে শেয়ার করে খেতে হবে। আমরা তো অতটা বড় লোক নই, তবে সব রকম আইটেম চেক করতে হবে, কিন্তু শেয়ার করে খেতে হবে। আর এদিকে মাঠে দেখতে পাচ্ছ ভিড় বেশ ভালোই কিন্তু জমেছে। আজকে সেকেন্ড দিন, তো ভালোই ভিড় জমেছে। আর বনগাঁর মানুষ খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। আর এইদিকে দেখো একটা চিংড়ির চপ নিয়েছি, এক প্লেট নিয়েছি, 3 পিস দিয়েছে। কিন্তু আমার যেন মনে হলো ভেতরে না কেমন আঠা আঠা টাইপের, মানে আটার দলা রয়েছে না কি জানি না। তো আমার না প্রচণ্ড, আমার শুধু নয় আমার বরমশাইয়েরও প্রচণ্ড ভয় লাগে এই সমস্ত বিষয়ে, যে ফুড পয়জন না হয়ে যায় ছেলেদের। আমরা মরি, কিন্তু ছেলেদের যদি আবার ফুড পয়জন হয়ে যায়, সেই জন্য আমি খুব ভয় পাই। তো 1 প্লেট নিয়েছি, 3 পিস নিয়েছি, 100 টাকা। ভাবা যায়? ভাবো তোমরা। চিংড়ি তো খুব যৎসামান্য ছিল, ছোট ছোট চিংড়ি, কিন্তু আমি খুব ভয় পাই। তো একটা বাবানকে দিয়েছি, একটা ভাগ করে আমি আর বর খেয়েছি, আর একটা বাবিন কিছুটা করে খেয়েছে। আর মধ্যে যে আটার দলা দলা মতো লাগছিল আমি ফেলে দিয়েছি। আমার না প্রচণ্ড ভয় করে যে আমরা মরি, কিন্তু আমার ছেলেদের যেন কিছু না হয়। আর এইটা হলো আমার একদম মানে ফেভারিট, এই যে জল ভরা নিয়েছি। মুখটা দেখেছ? কারণ হচ্ছে আর এইখানে না কোনো শেয়ারিং হবে না, মানে এই যে বাবানের পছন্দ, বাবিনের পছন্দ। আর আমি আর আমার বরমশাই যেটা নিয়েছি জল ভরা, সেটা আমরা একটা করেই খেয়েছি। আর এখানে তার্কি না তুর্কি বলে যেন, কেউ কি জানো? কমেন্ট করে জানিও। ওই যে দেখো না শর্টসে ভীষণ দেখি, সেই আইসক্রিম বিক্রি হচ্ছিল। কত টাকা জানো? 200 টাকা। ওরে বাবা, ওই 200 টাকার আইসক্রিম খাবো? তো টুক করে পালিয়ে এসেছি, তো খাইনি। আর এখানে এই কাকিমাটা ভাপা পিঠে করছিল, আর সমস্ত রকম পিঠেই হচ্ছিল, সবগুলোই খেয়েছি, কিন্তু ভাপা পিঠে কখনো বাড়িতে ট্রাই করিনি। আর এখানে চুষি করে রেখেছিল, তো 1 প্লেট চুষি নিয়েছিলাম, কিন্তু অতটাও ভালো লাগেনি, কারণ আমরা তো একটু বেশি দুধ দিয়ে খেয়ে অভ্যস্ত। তো এখানে অতটা দুধ ছিল না, অতটা মিষ্টিও ছিল না, 20 টাকা করে দাম নিয়েছিল। তো একটা নিয়ে সবাই মিলে খেয়েছিলাম। আর এদিকে ভাপা নিয়েছিলাম, কিন্তু অতটাও ভালো লাগেনি, কারণ একটু মিষ্টি বেশি দিলে ভালো হতো, মানে পাটালিটা, ওর মধ্যে তো গুড় দেয়, গুড় পাটালি বা মিষ্টি জাতীয় দেয়, তো সেটা একটু বেশি দিলে ভালো হতো। আর এখান থেকে আমার বরমশাইয়ের খুব ইচ্ছে হয়েছে ভেটকি মাছের পাতুরি, না হলে ভেটকি মাছের ফ্রাই, এই সমস্ত কিছু একটা খাবে। তো বাবান বলল ভেটকি মাছের কাবাব, শিক কাবাব খাও। তো 100 টাকা দাম নিল, জঘন্য লেগেছে। আমি তো খাইনি, এগুলো আমার সত্যি এতটা ভালো লাগেনি। আমার যেটা মন কেড়েছে এই মনোহারা, ও হো, দেখে এখন এডিট করতে গিয়ে জিভে জল চলে আসছে। তো খুব ভালো লেগেছে মনোহরা, অসাধারণ লেগেছে। আর মিষ্টি প্রেমীদের কাছে তো মিষ্টি তো খুবই ভালো লাগবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো এই মিষ্টির আইটেম আমরা অনেকগুলো খেয়েছি জানো তো, এই দোকানটার থেকে। বললাম না সেকেন্ড একটা কাউন্টার আছে, তো এই দোকান থেকে আমরা অনেক কিছু খেয়েছি মিষ্টির আইটেম। আর সেখানে নো শেয়ারিং, সবাই সবার মতো করে খেয়েছে, কারণ আমরা মিষ্টি লাভার্স বলে কথা, তাই না? তো এই খাদ্য মেলায় আমি এই ফার্স্ট টাইম এসেছি, আর ফার্স্ট টাইম মনোহরা খেয়েছি, ফার্স্ট টাইম জল ভরা সন্দেশ খেয়েছি, তো আমার খুব ভালো লেগেছে। আর লাস্ট টাইম দিয়েছিল, এখান থেকে জোর করেই দিল যে এটা একটু খেয়ে দেখুন না, কারণ ওরা বুঝতেই পেরে গেছিলো যে আমরা কতটা মিষ্টি লাভার্স। তো সেই জন্যে জোর করে দিয়েছিল সরের উপরে, কি বলবো, সন্দেশের পুর দিয়ে, মোটা সরের উপরে সন্দেশের পুর। এই যে এটা আমার বরকে খাওয়াচ্ছি, তো এত দারুণ খেতে ছিল এটা, কি বলবো, মানে অসাধারণ খেতে ছিল। আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো, এই যে সরের উপরে সন্দেশের প্রলেপ। তো যাই হোক, খাদ্যমেলায় এসে প্রচুর টাকা খরচা হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, সব কিছুর আনন্দই দিতে হবে সবাইকে, ছেলেদেরকে। তো ভালো লেগেছে, ঠিক আছে। তবে ওই তুর্কি না তার্কি আইসক্রিম, ওরে বাবা 200 টাকা কে খাই রে বাবা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সকলকে।